আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ মুহতারাম সামিঈনে কিরাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি দ্বারা যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকাত দেনে ওয়ালা বানাইছেন এরারে আজকুর ভিডিওর মাধ্যমে খাস করে খিতাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিছেন আপনি আপনার যাকাতের খায়ের বানাইন। পয়লা নম্বর, আপনি যাকাত দিলে আপনার ফায়দা, অন্যর ফায়দা নাই, আল্লাহর কোনো ফায়দা নাই, আপনার ফায়দা। আমি যাকাতর ব্যাপারে যখন আলোচনা করছি তখন কইলিছি যাকাত দিলে আপনার ফায়দা। আপনি গরিবরে যাকাত দিয়া ফকিরের যাকাত দিয়া আপনি ইহসান তারুফে করছেন না, বলকে হে আপনার কাছ থেকে নিয়া হে ইহসান করছে। দুসরা কথা হইল যাকাত দিয়া মনে করেন আমি বহুত বড় একজন হয়ে গেছি। যাকাত ইগো আপনি দিতা আপনার উপরে ফোর্স, আপনি ফোর্স গুলা তাকে ওরাইতা জেলা ফিতরা রোজা ফরজ নামাজ ওলা ফরজ। এই যাকাত দিতে গিয়া বেজাগাত বেজান খরচ। আজকুর মেইন মুদ্দা হইল ওখান যে হকদার গুরাবা এরা মাহরুম আর যারা লায়ক না এরা পাক। আর ওলা আমরার দিল ওই গেছে দেখো আল্লাহর নবীর দিন বাঁচাইতে গিয়া আজ জরুরত তুবিহুল মাহজুরাতর তাহাত হিলা তমলিকরে জাওয়াজর করার দিছেন যে ও সুরতে ওগু মদরসাত লাগাইতা পারবা। যেমন মদরসাত পড়াইতরা আসাতিজা কেরাম হল বছরকে বছর তনখা নাই, বেতন নাই, 6 মাস 8 মাসের বেতন আর খাই, তাই চলতা গিলা পাই কপা তানো তো বিবি বাচ্চা মা বাপ ভাই বোন পেট ফিট আছে না, যা জরুরত তো তানো আছে, বছরিয়তি টাকা যা তানো তো আছে, তান চলতো গিলা ফোকা। ও রমজানও যখন মানুষের যাকাত বার করে জাতি পয়সা দিত না 100 টাকা দিব, জাতি পয়সা 100 টাকা, 500 টাকা তো বহুত। আর যাকাতের পয়সা হইলে 10,000 টাকা 5,000 টাকা দিলে বুঝছেন নি। তে ওলা আমরা দিল মহব্বত ওখান হইতো আছিল নবীর মদরসার লাগিয়া যে যাকাতের পয়সা গুরাবার হক, হকিকত আসল গরিবর হক, মদরসার নাই। কিন্তু মদরসা আমরা জাতি পয়সা দিয়ে চালাইতাম আছিল, ইনো জাতি পয়সা দিত না 100 টাকা বা 500 টাকা, আর যাকাতের পয়সা হইলেও 5,000 দিলে একজনে। একটা কথা কই, আর ইলা বহুত মানুষে দিতরা যাকাত দিতরা না মদরসাত, মাশাআল্লাহ জাতি পয়সা দিতরা, একদম বালা পয়সা দিতরা, মদরসাত যাকাতের কোনো পয়সা দিতরা না। আর এক গুরু তো আসেন আল্লাহর বান্দা নবীর উম্মত হল মসজিদ ও যাকাতের পয়সা দিলেইতরা। ওলাও এক জায়গা থেকে মাসলা আইছে মসজিদ বানাইয়া, আর মসজিদের বেশিরভাগ খাম শেষ হওয়ার পরে মাসলা আইছে যে যাকাতের পয়সা। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ উম্মতের হেফাজত করুক। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আপনি যদি জানো না আপনি জিকাইয়া কাম করলাই না। এই মসজিদের কমিটি খানো আসলা, এই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খানো আসলা, মসজিদ বেশর কাম শেষ করার বাদে মাসলা ইয়াদ আইছে, শেষ হইছে, এ হে যাকাতের পয়সা তো মসজিদও লাগে না, ও জাগিছইন তাই এখন ইয়ে করলা, আর ছাদ ঢালাই দিয়ে ঘর বানাইলিতরা, আর বেশিরভাগ 70% কাম শেষ হয়ে গেছে, এখন ইয়াদ আইছে ও আল্লাহর বান্দা যে দিল তার হে আল্লাহর গরো যাকাত, আল্লাহ তোমার যাকাতের বুকানি। ফকিরের হক গরিবের হক হন দিয়া ওয়াই লুটিবার লাগিনি যাকাত, হন দিয়ার আর ওয়াই আল্লাহ দিলা তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ জাতি পয়সা দেও না, মসজিদ বানাইয়া দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা থেকে উম্মতের হেফাজত ফরমাক। পয়লা নম্বর হইল কিছু নাকিস আকল,
বুঝার বেশ কম, আর দুসরা হইয়া থাকলো এই বেশ বুঝার বেশ কম হইয়া বাঁচতে পারতা নাই। কিতার লাগে আল্লাহ তাআলা ফরমাইছেন তুমি যদি জানো না তে জাননেওয়ালা রেজিকে আমল করো, কোনো কাম করো। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কুরআনে হাকিমর আয়াত, গালিবান 17 বারাত সূরা হাজার আয়াত। তে আপনি যদি জানো না আপনি যেকে আমল করতে ভাই, যাকাতের পয়সা ডাইরেক্ট মসজিদ দিয়া মসজিদ বানাইও দিলেই, আর বাদে কমিটিও কোনো দ্বিধাবোধ করল না। কমিটি কিবা জানে না। প্রথম কমিটির কথা হইল যে আমরা প্রথম জানছি না, এখন আমরা জানছি যে এটা যাকাতের পয়সা দেনিয়ালায় আমরা এইখান কইছই না, তাই তো মসজিদ বানাইবালাই পয়সা দিছই। কিন্তু তো কমিটির কোনো দোষ নাই, দেনিয়ালা কইতে আসিল বাদে তাই খেনে জিকির করছেন যে এগুলো যাকাতের পয়সা। আপনি আগে জিকির করলেন না কেন দিবার আগে যে আমি যাকাতের পয়সা দিয়া, যাকাতের পয়সা মসজিদ লাগে না। আপনি ওলামা হল জিকাইয়া, মুফতিয়ান জিকাইয়া, মাসালা জিকাইয়া লাগাক। আপনি গরিবর পয়সা মসজিদ দিলে আল্লাহর মসজিদ লাগাইছেন, আল্লাহর মসজিদ ওলা গরিব তুবাইয়া পাইছেন সাইরা না নিয়া মসজিদও, তুবাইয়া পাইছেন তোকে এগুলো নিয়া মসজিদও, এটা বাদ দেন। অর্থাৎ কি সমাজ ধ্বংস, মসজিদ ওলা হাতে না চিজ নেই। খদু চুরি করিয়া নিছে গিয়া, খদুর ডেটা কাটিয়া নিয়া বেটিয়ে মসজিদর মিম্বরও তো ইয়ার নাউযুবিল্লাহি মিন যালিক, এটা শিরকি। তে ও আমি কথা শুন যাকাতর এখন আজ জরুরত তুবিহুল মাহজুরাতর তাহাত ও যে গরিবর পয়সা যেগু এগু তো একমাত্র ফুকারা গরিব মিসকিন এরা মালিক, এগু মদরসাত দেওয়ার কথা নাই। হ্যাঁ মদরসাত এখন আপনি জাতি পয়সা দিলে 500 টাকা 100 টাকা দিবা, এই পয়সায় জরুরত মদরসার কুলাইতো নাই যে আসাতিজা কেরাম সারা তো আর বেতন না নিয়ে পারতা না, ইলা নাই। কিছু আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছেন, এরা বেতন না নিলে পাররা মদরসাত দিয়ে যাইতরা কি বিনা বেতনে পড়াইতরা। আল্লাহ আরো বেশি করে তৌফিক দেখবা, সারারে তৌফিক দেখবা, আল্লাহুম্মা আমিন। আর যারা বেতন না নিয়ে পারতা না, এরা মানে জরুরত বেশি, তে এরা আর লাগিয়া কিতা সুরত ও যাকাতের পয়সা সান্দাত আইলে তো মানুষে দিলাইলো 5,000 টাকা 2,000 টাকা 10,000 টাকা দিলাইলো, ও যাকাতের পয়সা গিয়ে দেখা যায় পালা একটা অ্যামাউন্ট হয়ে গেছে। এখন এই পয়সা নিয়া হিলা তমলিক ঘুরে কইন হিলা তমলিক করলা কোনো গরিব মানুষরে বা মদরসার কোনো গরিব বাচ্চারে মালিক বানাইয়া দিলা, আর হে পাইয়া যদি মদরসার নামে ডোনেট করে দান করে দেয়, তে ও হিলা তমলিক কইন জাওয়াজর সুরত মদরসার ও যে খামো লাগা ইটা ও যে হুজুরগুলোর বেতন লাগিয়া ও হুজুরগুলোর বেতন অন্তাকে আদায় করতে পারবা, ও হিলা তমলিকর সুরত জাওয়াজর সুরত দিছেন। কিতার লাগে আজ জরুরত তুবিহুল মাহজুরাত এরে কয় যেটা না করলে আল্লাহর নবীর দিনের নোকসান হইব। ওটা দেখো এখন যদি মদরসাত পড়ানি বাদ দিলেন আসাতিজা কেরাম হলে আর সারা রুজির তাল্লা সে বারোই যায় মদরসা ছাড়িয়া, তে এখন মদরসা চলবো কিলা আর দিন বাকি রইব কিলা? নবীর দিন মিটার সম্ভাবনা, নবীজির দিন মিটি যাওয়ার সম্ভাবনা থাকার কারণে ও গুরুখন আজ জরুরত তুবিহুল মাহজুরাত আপনি দিন মিটি যাবার সম্ভাবনায় এই হিলা তমলিক জাওয়াজর সুরত করার দিছেন। ওগু নিয়া কিতা করেন যে অন্তাকে কালেকশন করি লইয়া গিয়া আর মদরসার বিল্ডিং বালাখানা তুলিলা যাকাতের পয়সা দিয়া হারাম হারাম। আলহামদুলিল্লাহ কিছু ভাই তোর মাঝে অতখান্ত জ্ঞান আছে, কোনো পয়সা আইলে মসজিদও লাগা করাতে সাগানো লাগা তাহকিক করেন। ও রমজানও আলহামদুলিল্লাহ আমার এক ভাইয়ে তাহকিক করছেন বরাক বেলে করিমগঞ্জ থাকিয়া, করিমগঞ্জের খানিশাইল থাকিয়া, যে ওলা একজনে কিছু পয়সা দিছেন যে মসজিদের বাউন্ডারি লাগিয়া বাদে কইয়াও দিছেন এখানটাই যে যাকাতর আর যাকাতর পয়সা মনে হয় মসজিদও লাগে না, কোনো গরিবরে দিলে হিলা তমলিকর কথা জিকির করছেন। তাই আমি ওখানে কইয়া দিছি যে হিলা তমলিক ই জায়গাত নাই, এগুলো গরিবর হক। হিলা তমলিক ও জায়গাত চলে যে জায়গাত আল্লাহর নবীর দিনের নোকসান হয়ে যাব, বালা করে বুঝক কথা যেন দিন মিটি যাব, ইগু না করলে দিন মিটি যাওয়ার সম্ভাবনা ও জায়গাত হিলা তমলিক করতে পারবা। এখন আপনি ও বুঝিয়া করক যে জায়গাত ইলা ওইতো নাই দিন মিটার সম্ভাবনা নাই ইনো লাগানি হারাম। এখন যদি মদরসার বালাখানা আপনি 5 তলা ফাউন্ডেশন দিয়া তুলছেন গরিবর যাকাতের পয়সা দিয়া নিয়া হিলা তমলিক করিয়া হারাম। আপনি যদি ইনো 5 তলা বিল্ডিং করেন না, আল্লাহ নবীর দিনের কোনো নোকসান আছে নি? আপনি 5 তলা বিল্ডিং যদি করেন আর করেন না, আর আল্লাহ নবীর কোনো দিনের নোকসান মনে করেন যে ই 5 তলা বিল্ডিং না বানাইলে আর RCC দিয়া না তুললে
জাকাতের পয়সা দিয়া নবীর দিন মিটি জীবতে বানা করতে জায়েজ শরীয়তে দিছে ও যে আজ জরুরত তুমি হইল মাহজুরাত তাহাত এখান আমি কইতাম পারতাম না এখান আপনি আপনার কইতে পারবা যে আমি যদি এখান বানাই না তে নবীর দিন মিটি জীবনই না বাঁচিব আপনি আপনার ফয়সালা করতা এর লাগে আমি বারবার কইয়ার আজ জরুরত তুমি হইল মাহজুরাত তাহাত জরুরত আন্দাজা হইলা তুমি জায়েজ বিলকুল গরিবর পয়সা ফুকারার পয়সা আর তিসরা এক মাত মানুষের দেওয়ার তরিকাও জানে না বুঝছেন নি এক মানুষের দিতা এক গরিবর জাকাতের পয়সা দিলে এক গরিবর জেলা জরুরত পুরো হয়ে যায় বা একজনের পানির ব্যবস্থা নাই আপনি পানির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ও আপনার জাকাত একদম হকিকত আদায় এমনি সারা 10 টাকা 15 টাকা করে বাটিয়া দেন আদায় হইব এখানে আমি কইয়া না কিন্তু আপনি একজনের এক গরিবের এক জরুরত পুরো হয়ে যেত অগু জাকাত মেইন আদায়ের ইয়ে দেবো হকিকত সুরত আর তরিকা গরিবের এক জরুরত পুরো হয়েছে একজনের চালো টিন নাই টিন লাগাইয়া দিলাইছেন আলহামদুলিল্লাহ এক গরিব বাচ্চাইন বা এতিম বাচ্চাইন তারা দুধ তো কিনিয়া খাইতেও পারতো না দুধের গাইয়াকেও কিনিয়া দিলাইছেন মাশা আল্লাহ ও এক জরুরত পুরো হয়েছে একজনের পানির ব্যবস্থা নাই পুকুরে ব্যবস্থা করে দিয়েছেন আপনি পুকুরের একটা দিয়া দিলাইছেন মাশা আল্লাহ আপনি তাহেরা পাম্প করিয়া দিয়েছেন বা কেউ বোরিং করিয়া দিলাইছেন পানির ব্যবস্থা করিয়াছেন মাশা আল্লাহ বহুত সব পাইবা তে ওলা এক জরুরত টান কুলাই যেত কিন্তু ইয়ান্দাজাত দানা যে ফিরিয়া টাইম আরবার জাকাত দেওয়ার লায়ক হয়ে যেতা হ্যাঁ দিলা গরুর বানিয়া দেওয়াত লাগইন তে গরুর ইয়ে দেন তে ক্রমান্বয়ে কিস্তিতে দিতা ক্রমান্বয়ে ও এক কিস্তি দিয়েছেন আরেক কিস্তি দিয়েছেন আরেক কিস্তি ওলা আর নাই আপনি আপনার জিম্মায় বানাইলেন ঘর জাকাতের পয়সা দিয়া আর তানে বাদে মালিক বানাই দিন ইলাও পারবা একলগে ইলা দিয়া তান উপরে জাকাত সাহেবের হিসাব তানে বানাই না জানি তানে গরিবরে সাহেবের হিসাব বানানি আর মালদার বানানি মকসুদ নাই গরিবরে মুদত পৌঁছানি মকসুদ শরীয়তর বুঝছেন নি আপনার মাল কিছু আল্লাহর কাছে গিয়া পৌঁছেনি কিছু পৌঁছিব নি আল্লাহর নিয়ত দেখুন দিল দেখুন গতিকে খায়ের বানাকা আমার ভাই মোহতরম দুস্থ বুজুর্গ মা বই নকল বাপ ভাই অকল সারায় জাকাতর আপনারা যে যার যে হিসাব আছে খায়ের বানাকা আর ইলাও আছে কোনো জায়গা জাকাতর পয়সা লইয়া আপনার মনোহর 50,000 টাকা বা 20,000 টাকা আর এক ডেট দিলা আরো লইয়া বইলা এক জায়গা তারি আর বাঙ্গাইয়া আরো এক মানুষে লাইন ধরলা নিজের দেখা কথা কইয়ার আরো 20 টাকা 25 টাকা 50 টাকা ও বেজান বাটিতরা নাই ও কাপড়ে কখন দিতরা আর লাইন ধরে আর মানুষের দেখাইতরা রে আমি জাকাত পাঠিয়ার আর এক 500 মানুষ উলিয়া যাইতরা কোনো 500 মানুষের মাঝে কোনো মানুষের কোনো কামও আইছে নি আপনি কক্কা আর লইয়া হরিয়া গিয়া কালিয়া যা আস্তা দিন বইতে বইতে 50 টাকা দিছে বইতে বইতে 50 টাকা দিছে এর চেয়ে বেহতর হইব দেওয়ার যে তরিকা যে সুরত আপনি মানুষ দেখানি মকসুদ নাই আপনার জাকাত আদায় করা মকসুদ আপনি যে কোনো গরিবর এক জরুরত জেলা পুরো হয় ওলা দেখবা আর না হয় কয়েকজনে মিলিয়া এখানে জমা করিয়া জাকাতের এক ফাউন্ড জমা করিয়া আমরা তো ইসলামিক কান্ট্রি নাই আমরা তো ইলাকা হুকুমতে জমা করি না জাকাতর আমরা কয়েকজনে মিলিয়া যদি 9 জন মিলিয়া এক এক আত্রাফ এক এক অঞ্চল মিলিয়া যে এই অঞ্চলের জাকাত আমরা জমা করবো আর যার যে গরিব আছেন যার যে জরুরতমন্দ আছেন আমরা লিস্ট লগে দিলেই বা মনে করেন আমার হয়েছে 50,000 টাকা আর আমার গরিব আছেন আমার রিশতেদারের মাঝে আকারিবর মাঝে 10 জন বুঝছেন নি ও আমি 10 জনের লিস্ট 50,000 টাকা আর 10 জনের লিস্ট ও আপনারা তো দিলাম ও যে কমিটি থাকবা এখানে আমার মশুরা তে কমিটি থাকবা কমিটির লগে 5 জন বা 10 জন আপনার লিস্ট দিলে টাকা 50,000 আপনার জাকাতের উনে পাওয়া আমার ও জরুরতমন্দ আপনার কাছে বার হয়েছে 10,000 টাকা আপনারও ওলা 10 জন আছেন আপনি ও 10 জনের লিস্ট দেখো আর 10,000 টাকা দেখো ও কমিটি রাখো খেওয়ার বার হইব 5 লাখ টাকা তার জরুরতমন্দ থাকবা 3 জন তার রিশতেদারের মাঝে আকারি দেওয়ার মাঝে 3 জন বা 5 জন মাশাআল্লাহ ওলা জমা করবা এক এক এলাকার জন ভাই হলে মিলিয়া আর একটা ফাউন্ড ইগু জাকাতর ফাউন্ড আর ইগু থাকলে ওইব কিন্তু আপনারা তৎকাল মদত করতে পারবা যে কোনো সময় ওগু ও ফাউন্ড রাখলা আর যার যারি যে গরিব আছেন ও গরিবের লিস্ট ওগু রাখি লিলা
আপনি যে 50,000 টাকা দিয়া 10 জন গরিবরে যে দিতা আছিল 5,000 করে, আলহামদুলিল্লাহ ইন্দা কি দেখবা তারা 20,000 করে পাইব। দেখবা কিলা বরকত এই জিনিসের মাঝে মিলিজুলি মশুরার মধ্যে দিয়া যদি কাজ করেন তারা 20,000 পাই না, 5,000 তো উপরে 100 বার পাইবা, 10,000 কমসে কম পাইবা। কিতা লাগে ওদের সারা মিলবো এখানে মিলিয়া একটা হইবা। একটা তৎকাল কোনো জায়গা ফ্লাড করছে বা তুফানে একবারে বেহালত করে দিছে, তৎকাল গরিব চাইয়া তৎকাল মদত করবার লাগে একটা ফাউন্ড রাখবা। ওগুতা কি ওগু কোনো পানির ব্যবস্থা নাই, অমুক গরিবর হইতো সবর নিয়তে করতে পারি। ইনো আপনি কোনো বেতন বেতন পাইতা না যে ও জকাতর ফাউন্ড ওগু সোমালিয়া আমরা 3 জনে বা 5 জনে কমিটি হিসাবে রাখবো, ওলা অ্যাকাউন্ট বানাইয়া রাখবো। আর ওগুর মাঝে এটাকে আল্লাহর বাস্তে আল্লাহ সব দিবা। কি পর্যন্ত দরজা আপনারা আল্লাহ রাখবো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তাই জানেন কত বড় দরজা আল্লাহ তাআলা রাখবা। তে ওলা যদি করেন তে আপনার যাকাত পৌঁছিব, গরিবে ফায়দা বেশ পাইবা। আর আপনার কাছে একটা ভালো একটা ফাউন্ড থাকবো। আলহামদুলিল্লাহ যে কোনো সময় আপনারা তৎকাল মদত করতে সময় দ্বিধাবোধ করতে নাই, তকলিফ করতে নাই, আর ফট করে পূজা লাগতো না, একটা ফাউন্ড হয়ে যাব আপনার কাছে। বুঝছেন নি? আমি কইয়ার না গরিবর হক জাকাতের পয়সা গরিবর হক মারি আপনারা ফাউন্ডিং করতাম, ফাউন্ড করিয়া রাখতা, বিলকুল কেন মকসুদ নাই। আমার কথা হইল সারা মিলিয়া দিয়া আর গরিব যারা যারা আছেন এর জরুরত আন্দাজা দিয়া। আর যদি দেখুন না পয়সা হন না, এখন 10 জনের মাঝে আমি যদি দেওয়ার লাগিতে সারারে 100 টাকা এখন কিলা কিতা করতাম। আপনি একজনের জরুরত পুরা করে দেখবা ভাই, আপনার একজনের কথা বইয়ার ভাই, আপনার এই 10 জনের লিস্ট থাকি মাত্র একজন দেইবার আমরা মানে গড়ের পয়সা দিব বা গড় বানাইয়া দিব বা পানির ব্যবস্থা করে দিব, বোরিং করাইয়া দিব বা পুকুর আপনার একজন, বা আমরা বাজেট হিসাবে এবার 3 জন দেব। আর ও তো লিস্ট থেকে কাটি যাইব খালি। ওলা আগে একদিন চলিয়া রৌডো বাইয়া খালি চিল্লাইবা জাকাতের পয়সা লেনে আলা মানুষ থাকতো না। আমরা তরিকা দিয়ান না ভাই, আমরা যে তরিকা দেওয়া লাগে এই তরিকা দিয়ান না। আউরি ওয়াই লুটিবার লাগে ও রাস্তার তার উবাইলাম না, দোকান না, অফিসও আর বান্ডিল লইয়া আর বাংলা পয়সা আর বেটিন বেটাইন এমনি লাইন ধরলা আর দিলাম। আর না কাপড় কতখানা নিয়েও দিলাম গেলা না, গরিবের কোনো ফায়দা। আর লইয়া আপনারা তো জানেন না যারা দিতরা তুলা হরিয়া গিয়া হুন্ডা মানুষের শিকান জানি নিজে শুনছি ওটার লাগে হইয়ার হরিয়া গিয়া গালিয়ার আস্তা দিন বয়াইতে আর 50 টাকা দেয় আর 1.5 দেয়। ইটাই কিতো হইতো আস্তা দিন বয়াইতে দিছে আসল অর্থ। আর এও ঘুরাইতে জাকাতের পয়সা দিতা ঘুরাইতে গিয়া খবর করতে গরিবে এগুলা না 27 দিন দিব, 27 দিন সব কত আখেরি আশা দিতা মানে সব বেশক রমজান দেওয়া সব। আপনি ও যে গরিবরে ঘুরাইতে 27 দিন দিতা, 27 দিন দেওয়া কোনো জরুরি? রমজান শরীফও দিতা, দিলে সব বেশ। রমজান শরীফ দিন 7 দিন দেয়, আখেরি আশা দিতা, আখেরি আশা সব বেশ। দেখবা ইলা নাই আপনি ডেট দিয়েও দেখবা, কিন্তু এক তরিকায় দেখবা। ইলা তো আপনার জাকাত দিতরা গাইলো খাইতরা আদায় হর, এখানে আমি কইয়ার না যে আদায় হর না, আপনার জাকাত আদায় হর বেশ, কিন্তু গলত তরিকায় আদায় হর ভাই। আর যদি সহি তরিকায় আপনি আদায় করেন তে মানুষেও ফায়দা পাইব আর আপনারও ফায়দা হইব, মানুষে তো ইলাকা লিয়াই তো নাই আর মানুষের ফায়দা হইব আর আপনার থাকি মানুষের ফায়দা পৌঁছিব। গতিকে এক এরিয়ার আজকাল তো শিক্ষিত সমাজ মাশাআল্লাহ নজওয়ান ভাই বহুত আগে 2-3 জনে 5 জনে এরা যদি জিম্মা লয় তে বলে কমিটি গঠন করিয়া ও কমিটির মাধ্যমে দিয়া আপনারা ওগু করণ যদি দেখবা যে ইলাকাত ইলা করিলিবা। আজ থেকে 10 বছর বাদে এই এলাকাত জাকাত লেনে আলা কোনো মানুষ থাকতো না, জাকাতের পয়সা দেওয়া এরা বারে যাওয়া লাগবো। ও কমিটির থ্রুতে বারে দিবা, ও কমিটি কইবা লেখিবা যে আমরা জাকাতের পয়সা আমরা এলাকাত দেওয়ার মতো নাই, আমরা বাইরে দিতাম, কোন কোন এলাকাত দিলে হইব আমরা খবর দেখবা বলা হইব ইনশাআল্লাহুল আজিজ। তরিকায় যদি আপনারা ইস্তেমাল করেন, যদি আমার কথা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা অন্যর কাছে শেয়ার করবা আর শেয়ার লাইক কমেন্ট করিয়া মদত করবা, অন্যরে পৌঁছাইবা কথা। যদি আমার কথা ভাল লাগে আপনারা অন্যর কাছে পৌঁছাইবা, মদত করবা, ইগু একদিনের মদত। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।